আমাদের এখানে আমার কনস্টিটিউয়েন্সির আন্ডারে দুজন এমএলএ আছেন, বলদাংশু আছেন, শম্ভুলাল চাকমা আছেন, দুজন এমএলএ এনার্জেটিক ইয়ং, ওনাদেরকে সাথে নিয়ে ওনারাও খুব অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট যাতে হয়, ওনারাও ওইদিকে খুব বেশি মনোযোগী থাকেন, সাথে আমিও আছি। ককটি সালো 6 নং মনো সৈলেংটা কনস্টিটিউয়েন্সিनि एमडीसी सन्जय दास मासले देवपारानि सिमि सदस्य रियांपारा थांमानि लाहारने कायसा जायजर आमचाइनि लुखरकनि इसी कदकमा जरा रमै सानमं तंमानो थाङै बिजेट खलाय नायमानि यागुलो कग्रै काबुखा एमडीसी सन्जय दास डाक्टिनो सामं याफारि रोजाकनाय हिनै ब कग्रै काबुमानो खनावै आमचाइनि लुखरक पुइतो जालायै बेलायखेनो खाथुं खाजा हंलायखा सराय सरायके खनाय नायदि सिनि मांलिवो दिनै नरकनि गामियाव एमडीसी विजिट खायमानि बिसिंथि खालायै नरकनि नांखुकमानि तामो तामरक सावै खोनारिका पहिला तो ना मेदेरा न खाकसा मा फैयो ना सातों या मासे का ना बुझे पारा विषय आसे रत काम चया बन लगे रुफे ना कार्य तो पहिला ना हमबाय ए जेतो बु नाय फेमन सेयो साय खैना हा आं वो कोनो बिजनेस से न बना लग लग एक्शन लानाय मामिखेरो आईसीडीएस स्कुल दङ केत्रा खनेरो परार थानाय आवन बागै बन फुना एक्शन लानाय साव तामन नाङै दंमोन नङ अब बतिनि कालपान हेतुनि सा बरनि सिमि बर थामोन अब लाहार ब जांनो जांखे कुली पारा दङ यां पारा दङ अनेकटा नाना रकम जाति जां दङ ब दफानि बरक अर बसबास खालाय दं कुली गारो रियां वाइसा देबरमा तिपुरा जातो न ब लामाते बस फैमिली रक अप डाउन खालाय जा प्राय 300 फैमिली रक नै जा नरकनि जे दाबि बरम गनां एमडीसी सन्जय दासनि थानि जे नरक सामानि यागुलो नरक न रना हने कक जे माने बसु जराते सियोर कन्फार्म मानाय हने बानसुक आबा 100% आं आशा थियो যখন सा उंनाय আপনারা কোন পাড়ার বাসিন্দা দিদি দেবপাড়া কোন ব্লকের আন্ডারে এটা মনো ব্লকের আন্ডারে আচ্ছা আপনারা এখানে আজকে এত লোক জমায়েত হয়েছে কারণটা কি ওই তো কালপাটের জন্য জলের সমস্যা এইজন্য কার কাছে আপনারা দাবি করেছেন এমডিসি এখানে ভিজিট করছে ভিজিট আজকে ভিজিটে আইছে ভিজিট আছে কি আশা দিয়েছে আপনাদেরকে মানে এটা শুরু কইরা দিব কাজটা জলের 100% এর মধ্যে 100% আশা দিছে কতটুকু গ্যারান্টি আছে যে 100% মানে যতটুকু তাই না আশা দিছে কাজ করছে কত বছর ধরে আপনারা এখানে বসবাস করেন অনেক বছর স্যার আপনি কোন পাড়ায় এসে আজকে ভিজিট করেছেন আর আসার পরে কি কি দেখতে পাচ্ছেন স্যার আজকে আমি এটা 48 করমছড়া বিধানসভার 38 নম্বর বুথ, এটা দেবপাড়া ওয়েস্ট মাসলি বিসির আন্ডারে পড়ে। তো এখানে এলাম, আসার পর এখানে যে এলাকাবাসী ওদের সাথে কথা বললাম। তো এখানে এক দুটা সমস্যা আছে, রাস্তার একটা কালভার্টের একটু সমস্যা আছে, আইসিডিএস সেন্টারে একটু জলের সমস্যা আছে। তো ওইগুলো আমি দেখে গেলাম। তো আমি ওনাদেরকে কথা দিয়েছি, এটা বড় ধরনের কোনো সমস্যা না, ছোট সমস্যাই। তো আগামীকাল আমি আমাদের যে মনো আরডি ব্লকের বিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলবো। আজকে তো বন্ধ, আজকে তো যেতে পারবো না, আগামীকালে কথা বলে ওনাকে সাথে নিয়ে এসে অতি সত্বর যাতে এটাকে এই যে দুটা সমস্যা এগুলো যাতে সমাধান করা যায় তার জন্য আমি চেষ্টা চালাব। এই পাড়ার কোন সম্প্রদায় বিলং করে স্যার? এখানে মিশ্র বসতি এলাকা, এটা এখানে রিয়াং, মুন্ডা, শবর, বাঙালি সবাই আছে এখানে। মিশ্র বসতি এলাকা, খুব সুন্দর একটা গ্রাম, এটা কৃষি প্রধান এলাকা। এটা এখানে বিশেষ করে কৃষকরাই বেশি বিলং করে এখানে। তো এমনিতে অন্য কোনো অসুবিধা নেই, জলের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা আছে। শুধু আমি যা দেখলাম এখানে আইসিডিএস সেন্টারে একটা জলের অসুবিধা আছে, এটা যাতে অতি সত্বর। আর ওইখানে একটা কালভার্টের ব্যবস্থা করতে হবে। রাস্তা টাস্তা তো ঠিক আছে, যা যতটুকু দেখলাম এগুলো আমি আগামীকালই আমি বিডিও সাহেবকে নিয়ে আসব, এসে যাতে এই সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করা যায় তার চেষ্টা আমি চালাবো। স্যার, যেহেতু আপনার কনস্টিটিউয়েন্সি জাতি জনজাতি মিলে এখানে বসবাস করে, সামনেবারে যারা জনজাতি বিলং করে তাদের গ্রাম অঞ্চলে আপনার কি স্টেপ নেবেন যাওয়ার? হ্যাঁ, বিশেষ করে আমাদের দীর্ঘদিন আপনারা জানেন, দীর্ঘ 25 বছর সাথে আরও 10 বছর যোগ করলে 35 বছর যাবৎ একটা সরকার ছিল 2018-র আগে। ওনারা আমরা দেখতাম ওনারা সবসময় জনজাতিদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করত। কিন্তু 2018-তে ত্রিপুরা রাজ্যে আমাদের বিজেপি সরকার আসার পর
আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি সবসময় ওনাদের একটা লক্ষ্য যে বিশেষ যেসব এলাকা ডেভেলপড হয়নি, যে জনজাতি এলাকাগুলোর প্রতি আমি নির্বাচিত হওয়ার পর ওনাদের নির্দেশ অনুসারে জনজাতি এলাকার প্রতি আমার বেশি ফোকাস, যে ওইখানে গিয়ে জনজাতিদেরকে যাতে জলের সুবিধাটা করা যায়, তাদের কানেক্টিভিটি, তাদের শিক্ষা, তাদের স্কুলগুলো ঠিকমতো চলছে কিনা, আমরা এগুলো অনবরত আমি আমাদের এখানে আমার কনস্টিটিউয়েন্সির আন্ডারে দুজন এমএলএ আছেন, পলদাংশু আছেন, শম্ভুলাল চাকমা আছেন, দুজন এমএলএ এনার্জেটিক ইয়ং, ওনাদেরকে সাথে নিয়ে ওনারাও খুব অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট যাতে হয়, ওনারাও ওই দিকে খুব বেশি মনোযোগী থাকেন, সাথে আমিও আছি। আমরা তিনজনে মিলে এই অত্র এলাকাতে, আপনি খোঁজ নিয়ে দেখুন আপনারা যে অত্র এলাকাতে প্রত্যেকটা জনজাতি এলাকাতে জল, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট, এগুলোর জন্য অনবরত কাজ চলছে। সব কিছু হয়ে গেছে আমি এটা বলছি না, দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল এলাকাগুলো, এখন ধীরে 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 প্রত্যেক সময় প্রতিদিন এই জল, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কিন্তু কাজ চলছে আমাদের জনজাতি এলাকাতে। তো আমি আশা করি আমাদের এই সরকার, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ খুব পজিটিভ, উনি ডেভেলপমেন্টের জন্য খুব পজিটিভ, উনি খুব খুশি হন। আমি যদি আগামীকালও হয়তো আমি যাব, তো উনি যদি ডেভেলপমেন্টের কাজ বলি, উনি সবচেয়ে বেশি খুশি হন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। জনজাতি এলাকাতে জনজাতিদের জীবনধারার মান, তাদের অর্থনৈতিকভাবে তারা যাতে স্বয়ংসম্পূর্ণ হন, উনি ওই দিকে খুব পজিটিভ। তো আমরাও ওনার নির্দেশ অনুসারে আমরা সবাই মিলে আমরা কাজ করছি, এলাকার যারা আমাদের কার্যকর্তারা আছেন ওনারাও কাজ করছেন। তো আমি আশা করি এই সরকার থাকাকালীন অবস্থায় রাজ্যের যে একটা যেসব এলাকা, জনজাতি এলাকাগুলোতে ধীরে ধীরে এটা একটা ভালো জায়গায় চলে আসবে এবং জনজাতিদের জীবনধারার মান অনেক উন্নয়ন। স্যার, আপনি এই গ্রামে এসে ভিজিট করার পরে এই এলাকার বাসের মুখী হাসিটা কিরম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পজিটিভ। আপনি এলাকাবাসীকে জিজ্ঞেস করে দেখুন, সব বাড়িতে জল, আমি দেখেছি সব বাড়িতে জল আছে, রাস্তাঘাট আছে, যারা বয়স্করা ওনারা মুখ্যমন্ত্রী সহায়ক ভাতা পাচ্ছেন, সবগুলো পজিটিভ। আর যেটা সবচেয়ে মানে বিজেপির সরকার আসার পর বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যেভাবে চলছে, মানে ভ্রষ্টাচার মুক্ত সরকার। এখানে যারা ঘর পাচ্ছেন, বিগত দিন আমরা জানি যে ঘর দিলে টাকা দিতে হতো, একটা ভাতা দিতে গেলে টাকা দিতে হতো, এগুলো আমরা দেখেছি। কিন্তু এখন আপনি এই এলাকাতে আপনি খোঁজ নিয়ে দেখুন, কোনো জায়গায় কোনো মানুষ বলতে পারবে না যে আমি সরকারি সুবিধা পাওয়ার জন্য আমাকে কিছু দিতে হয়েছে। তো আমি আশা করি এলাকার মানুষ খুব খুশি, এখানে টোটালি পজিটিভ। সিপিএম নামক যে পার্টিটা আছে এই অত্র এলাকার মানুষ ভুলে গেছে। তো আমি আশা করি আগামী দিনেও আমরা যথেষ্ট চেষ্টা করব যে ছোটোখাটো যে কিছু কিছু সমস্যা আছে এগুলো যাতে অতি সত্বর সমাধান করা যায়, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। থ্যাংক ইউ স্যার।